হাই, আমি জয়তী। আমার নতুন একটা মিনি ভ্লগে সবাইকে স্বাগত। প্রথমেই বলে রাখি, এটা রিসেন্ট কোনো ভ্লগ ভিডিও নয়, এটা জানুয়ারি মাসের ভিডিও। দিনটা ছিল 26শে জানুয়ারি, আর ওই দিন আমি জানতে পেরেছিলাম আমার বাড়ির খুব কাছে খাইবার পাস ফুড ফেস্টিভ্যাল চলছিল। এটা হয়েছিল বাগবাজার পুজোর মাঠে, আর এটা শুরু হয়েছিল 23শে জানুয়ারি, কিন্তু আমি জানতে পারি একদম লাস্ট দিন। তো অনেকটা রাত হয়ে গেছিল সেদিন, তাও গেছিলাম। প্রথমে আমরা কয়েকটা স্টল একটু ঘুরে দেখছিলাম। ওখানে ঢোকার টিকিট ছিল মাত্র 20 টাকা। আর এই স্টলটা ছিল বাবু কালচারে। এখানে বিভিন্ন রকমের মাছের আইটেম, ভেটকি পাতুরি এইসব ছিল। তারপর এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে একটু সেলফি তুলেছিলাম। আর এই বাবরচি থেকে আমরা গোল্ডেন ফ্রাইড প্রন অর্ডার করেছিলাম। আর তার ঠিক পাশেই ছিল ভূতের রাজা দিল বর, ওদের স্টল। জানেন তো, দুর্গাপুজোর সপ্তমীতে ভূতের রাজা দিল বরেতে গিয়ে আমরা জমিয়ে লাঞ্চ করেছিলাম। ওদের খাবারের কোয়ালিটি নিয়ে তো কিছুই বলার নেই, সব খাবার তো সেদিন আমার দারুণ লেগেছিল। এদিকে আমার বর এসে গেছে তখন গোল্ডেন ফ্রাইড প্রন নিয়ে, এটাও সেদিন দুর্দান্ত খেতে ছিল। এর ঠিক উল্টো দিকে হিন্দুস্তান সুইটসের স্টল ছিল। এখানে রাবড়ি, নলেন গুড়ের রসগোল্লা, আরও নানা রকম মিষ্টি ছিল। তারপর আমরা ভূতের রাজা দিল বর থেকেই পোলাও আর মটন কষা খেয়েছিলাম। তারপর এখান থেকে আমরা পাটিসাপটা কিনেছিলাম, যদিও আমরা প্রথমে বুঝতে পারিনি এখানে ক্ষীরের পাটিসাপটা বিক্রি হচ্ছিল। আমার আসলে খুব একটা ক্ষীরের পাটিসাপটা ভালো লাগে না, তো এখান থেকে পাটিসাপটাটা পার্সেল করে নিয়েছিলাম। তারপর আমরা কয়েকটা স্টল একটু ঘুরে দেখছিলাম। এখানে দীঘা, সুন্দরবন, বকখালি সব জায়গার মাছের স্টল ছিল। আর স্টলে যে শুধু মাছের আইটেম ছিল তা নয়, নানা রকম খাবার, তারপর কাবাব এগুলোও ছিল। এখানে নানা রকমের পিঠে বিক্রি হচ্ছিল। আর এই চকলেটের স্টলটা দেখে তো আমার সেই লোভ লাগছিল। এটা যেহেতু শেষ দিন আর অনেকটা রাতও হয়ে গেছিল তখন, তো স্টলগুলোতে খাবারের ওপর বেশ ভালোই ছাড় দিচ্ছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। ও হ্যাঁ, এখানে মিত্র ক্যাফে আর দাদা বৌদির বিরিয়ানি এদেরও স্টল ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। টাটা।